আজ 21শে জানুয়ারি, বাবার ঘাট কামান। এক বিশেষ ব্যক্তিগত কারণের জন্য বাবা চিরকালই শ্রাদ্ধানুষ্ঠানের বিপক্ষে ছিলেন, কিন্তু মায়ের মন, মা বলেছে শ্রাদ্ধানুষ্ঠানটা করতে হবে, আর যারা এই সময় পাশে এসে দাঁড়িয়েছে তাদেরকে নিয়ম ভঙ্গে অন্তত বলতেই হবে। বাবার যৌবনকালের একটা ছবি বাঁধিয়েছি। কত সুন্দর ছিল আমার বাবা, আমি এই ছবিটাই রেখে দিতে চাই চিরকাল। সবটা একা হাতে আর সামলাতে পারছি না। এই ছবিটাও বাঁধাতে দিতে গেছি সেই দূরে একটা জায়গায়, কারণ তারা বলেছিল 24 ঘন্টার মধ্যেই দিয়ে দিতে পারবে। ডাইনিং স্পেস ড্রয়িং রুমের যে জায়গাটা আছে, এখানটায় কালকে শ্রাদ্ধানুষ্ঠান হবে, পুজো হবে। আর মা বাবার ঘরে বাবার খাটটাকে তুলে রাখা হয়েছে, এই জায়গাটাতে হবে গীতা পাঠ। ঘরের কিছু কাজ ছিল, করলাম। জামা কাপড় কেচে এবার বারান্দায় মেলবো। কনকনে ঠান্ডা হাওয়া একেবারে। বিছানাটা গোছাতে হবে, শীতের বিছানা তো অনেক বড় হয়, গোছাতে সময়ও লাগে। মা আবার লেপ গায়ে দিতে পারে না, তার জন্য 2-3টে জিনিস দিতে হয় আলাদাভাবে। কাজ যেন করেই যাচ্ছি আর করেই যাচ্ছি, শেষ আর হচ্ছে না। কি করছি, কেন করছি, মাঝে মাঝেই যেন মামনি মামনি ডাকটা শুনতে পাচ্ছি, মনে হচ্ছে বাবা ডাকছে। মা একটা তরকারি রান্না করছে, আমি এর মধ্যে বাড়ির বাকি জায়গাগুলো গোছাচ্ছি। দিদুলকে যেখানে রেখেছিলাম আমার ঘরে, সেখানেই বাবাকে রাখলাম। সেন্টার টেবিল আর চেয়ারটা আমার ঘরে ঢুকিয়ে দিচ্ছি, কারণ এই জায়গাটা ফাঁকা করতে হবে। এখানে তো শ্রাদ্ধানুষ্ঠানটা হবে। শ্রাদ্ধানুষ্ঠানটা করতে বেশ খানিকটা জায়গা লাগবে, পুরোহিত মশাই বলেছিলেন অনেক আয়োজন করা হবে, তো সেই জন্য। মা আর এখন কিছুই বুঝতে পারছে না ঠিক কী করতে হবে। বাইরেটা শক্ত দেখালেও ভেতরে ভেতরে আমিও ভেঙে পড়ছি, নিজেও বুঝতে পারছি না যে ঠিক কী করা উচিত। তাও কোথা থেকে শক্তি পাচ্ছি ভগবান জানে। গোটা বাড়িটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে এক এক করে সব জিনিস এদিক থেকে ওদিক সরিয়ে মোটামুটি একটা জায়গা বার করেছি। বাইরেটা, মা বাবার ঘরটা যতটা পেরেছি ফাঁকা রাখার চেষ্টা করেছি, আর ম্যাক্সিমাম জিনিস আমার ঘরেই এনে রেখেছি। গোটা বাড়িটাকে নিজে হাতে গোছানোর পরে চানটা করে নিলাম। কিছুক্ষণ বাদেই বাবার শ্রাদ্ধানুষ্ঠান শুরু হবে। নতুন জামা পরে পুজো করবারই নাকি রীতি, এরকমটা এই প্রথমবার হলো। আমি নতুন জামা পরেছি, অথচ তুমি দেখতে পেলে না বাবা। তোমার শ্রাদ্ধানুষ্ঠান করবার বিপক্ষে ছিলে তুমি, কিন্তু মায়ের অনুরোধটাও ফেলতে পারলাম না। কাউকে ডাকিনি বাবা, শুধু মা আর আমি দুজনে মিলে মন দিয়ে এই পুজোটা করব। মা কি যেন একটু ভাবে এখন সব সময়, আনমনা হয়ে গেছে অনেকটা। পুরোহিত মশাইরা চলে এসেছেন তাদের সামগ্রী নিয়ে। আমি মিষ্টি আর ফুল কিনতে গেলাম। মালা থেকে লাল ফুলগুলো বাদ দিতে বললাম, এখানে নাকি লালের ব্যবহার চলবে না। বাড়ি এসে 5 রকমের মিষ্টি 2টো করে বাবাকে দিলাম। সমস্ত সামগ্রী পুরোহিত মশাইরা গুছিয়ে ফেলেছেন, এবার শ্রাদ্ধানুষ্ঠান শুরু হবে। গুরু শক্তি দিও, আমি যেন ভালোভাবে করতে পারি, মন দিয়ে যেন করতে পারি কাজটা। গুরু শক্তি দিও, সমস্ত কাজটা যেন ভালোভাবে হয়। ঠাকুরের আসনে যতজন ঠাকুর আছেন, যতজন দেবদেবী আছেন, সকলের কাছে আমি আশীর্বাদ নিচ্ছি। বাবার কাজটা যেন মন দিয়ে ভালোভাবে করতে পারি আমি। তোমরা আমার সাথে থেকো। মা বাবার ঘরেও গীতা পাঠের সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। এর মধ্যে মায়ের শরীরটাও একটু খারাপ করছে। দিদুল শক্তি দিও, যেন সব কিছু ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। বাঁচাইয়া থাকিবার দেখা দিবেন, আর সব লোক অন্য সম্বন্ধ
জাহ্নবী ভাগীরথী পুনিহিমাম নম মা গঙ্গা যৎসরে পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর শুচি মৎপতি আদ্বৈক একনিষ্ঠ আদ্য সাধ্যবাসরে অন্ন জলবস্ত্র পচ্চবেতা হরে সুজত শরণাদেব তৎবিষ্ণু সম্পূর্ণ সাদিতি। 1 মাস আগেই মায়ের খুব বড় অপারেশন হয়েছে, তাই মেঝেতে বসা বা ঝোঁকা বারণ। ঠাকুরমশাইকে বলেছিলাম সেই কথা, উনি বলেছিলেন চেয়ারে বসেই করা যাবে পুজো। খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে একাগ্র চিত্তে সমস্ত কাজ সম্পন্ন হলো। ঠাকুরমশাইরা একে একে ওনাদের সমস্ত সামগ্রী গুছিয়ে নিলেন। হ্যাঁ হ্যাঁ ঠেলে দিন ঠাকুরমশাই। হ্যাঁ শান্তির জল দিয়ে দিন। মা বাবার ঘরে বাইরের ঘরে তো দিয়েই ছিলেন, আমার ঘরেও দিয়ে দিলেন শান্তির জল। পুরো বাড়িটা আবার ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হবে। শরীরটা একদম ভেঙে আসছে, কি করে কি করব বুঝতে পারছি না। মা অনেকক্ষণ বসে পুজোটা করেছিল তো, মাকে তাই একটু শুতে বললাম, কিন্তু আমারও আর হাত পা চলছে না। এদিকে পুরুতমশাই অনেক নিয়মকানুন বলে গেছেন, সেগুলোও করতে হবে, তবে এই কাজটা সম্পূর্ণ হবে। বাবার ছবির সামনে মিষ্টি আর প্রদীপ রেখেছি। বাবা খেয়েও মিষ্টি, অন্তত 2টো হলেও খেও।